এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে আমার এই যে মা জননীর থেকে এই ভিডিওটা শুরু করলাম। অনেকদিন তো আমাদের মাকে দেখানো হয় না, তো এই যে আমার মা হঠাৎ করে পায়েতে এক্ষুনি এমন হলো যে পাটা ফলস করছে, মানে দাঁড়াতে পারছে না। মাঝে মাঝে হয়, তো হঠাৎ করে এরকম হচ্ছে, তো অনেক কষ্টে দেখো আবার এই যে দাঁড়ালো, গোড়ালিটার কি অবস্থা এইখানটা করে, হ্যাঁ পুরো ভেঙে আসে। তো যাই হোক, তো এই যে মা সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছে। গরম পড়েছে তো আর ভালো লাগে না, কি করবো বলো, গরম পড়ে গেছে। আজকে সেই সকাল থেকে জলও ছিল না, সেই আমি অল্প একটু পান চালিয়েছি, একটুখানি পড়ছিল, তাই আবার কলসির মধ্যে এখানে ভরে রেখেছে, জল ছিল না, বাবা তারপরে পাম্প চালালো, তারপরে জল এলো। সবাই চালিয়েছে। হ্যাঁ, মানে সবাই এখানে, মানে সবাই চায় কি যে আমি হত্যা বিধাতা হব, হতে গিয়ে লাস্টে যে মানে জিনিসটা যে না পারলেও যে জিনিসটা করতে যায় ওরা, জিনিসটা যে খারাপ হয়ে যাবে সেটা মানুষের কোনো হুঁশ জ্ঞান নেই। তো এই হচ্ছে ব্যাপার। ফ্ল্যাটে থাকলে যা হয় তোমরা তো জানো, 10 জন মানুষের 10 রকম মাথা চলে, দিমাগ চলে। তো যাক, কিছু করার নেই, এইরকম ভাবেই চলতে হবে। সেগুলো মেজে নিই, তারপর আবার কালকে সকালে একটুখানি আটা মেখে রাখবো। হ্যাঁ, সকালে পেরে উঠি না। তো মা এখন আটা মেখে রাখবে, কাজ করছে। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন থেকে আর কতটা তোমাদের দেখাবো, খুবই ছোট্ট একটা ব্লগ, খুবই ছোট্ট একটা ভিডিও। এখন বাজে হচ্ছে 7টা 20, ঠিক আছে, সন্ধ্যে 7টা 20 বাজে। তো এখন একটুখানি বেরোবো, বেরিয়ে একটু যাবো বাজার কলকাতায়। নিজের জন্য কিছু কেনাকাটি নেই। তো আমার ব্লগে আগে যে আমার বন্ধুটা এসেছিলো, তোমরা তো তাকে দেখেছো, তো ও আসছে ওর ওর মেয়েকে নিয়ে আসছে। তো ও কিছু করবে, বাজার টাজার করবে, যেহেতু পয়লা বৈশাখ আসছে, জানো তো বাঙালির একটা তো আমি পয়লা বৈশাখে কিছুই নিইনি, হিসেব মতো 2টো নাইটি নিয়েছি, মাকে একটা নাইটি দিয়েছি, এই পর্যন্তই, এখনো কিছু কিনিনি। আর হ্যাঁ, তোমাদের দাদা আমাকে 3টে অনলাইন কুর্তি দিয়েছে, তো সেটা আছে, তো হয়ে যাবে। আর কি হবে বলো না, শাড়িও রয়েছে কত ভাঙা, পরি না, শুধু এগুলোই পরে আছে। তো যাক, এখন কিছু চাইলেই তোমাদের দাদা আমাকে বকবে, ঠিক আছে, তো এখন চা পাওয়া যাবে না। তো চলো, ও এখনো আসেনি, ও মানে রাস্তায় আছে, অন দা ওয়ে। তো ও এলে আমাকে ফোন করবে বলেছে, তারপরে আমি বেরোবো, বেরিয়ে তারপরে দেখবো বাজার কলকাতায় কি নাই খায়, তারপরে একসাথে আমরা বেরিয়ে যাবো। আমিও চলে যাবো বাড়িতে, ও চলে যাবে ওর বাড়িতে আর কি। তো চলো, ছোট্ট একটা ব্লগ, অবশ্যই এনজয় করো, ভালো লাগলে একটি লাইক করো, ঠিক আছে। তো চলো, রেডি হয়ে গেছি, যাওয়া যাক এবার, চলো। হয়তো অনেকটা রাত হয়ে গেল আজকে ওর জন্য। তো মা, আমি আসছি, তুমি এখন কি করছো এগুলো? ঠিক আছে, দেখো কি করে পড়লো জল। ঠিক আছে, সাবধানে। কড়াইতে আটা মাখছে মা। ফ্যানটা চালাও না, ফ্যানটা চালিয়ে করো না, তুমি তো এখন করছো না এই গরমের মধ্যে। ঠিক আছে, তুমি করো, আমি তাহলে আস্তে আস্তে বেরোই। হ্যাঁ মা, চলো। এই দরজাটাকে একটু খুলে রাখা যাবে না বলো মা? মশার জন্য যত জ্বালা। হ্যাঁ ঠিক আছে। আমার এই যে রাত্রিবেলায় এই জায়গাটা না এত ভালো লাগে না, এই যে আলোর যে একটা সিন, সত্যি এটা খুব ভালো লাগে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, চলো। ওই দেখো, ওই জায়গাটা কেমন লাগছে, সেই ভুতুরে একটা সিনের মতো লাগছে না ক্যামেরাতে, পুরো ভুতুরে সিনের মতো লাগছে। দেখো, পুরো আলো আধার অন্ধকার। আমার আছে তারা আছে, মামাকি ট্রেন চলে যাবে, আর দাঁড়িয়ে আছে একজন। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। হ্যাঁ, তো ও এসে যাবে, আমি যেতে যেতে ও চলে আসবে। আর আজকে আমার কিন্তু কিছু কেনাকাটি করার নেই, ওই কেনাকাটি করবে। আর যেহেতু বাড়ির কাছাকাছি, সেই জন্য ও বললো যে তুই চলে আয় না, তাহলে ভালো হবে। তো সেই জন্যই আমি যাচ্ছি। আর না হলে পরে আরেকটু আগেই আমি চলে যেতাম, ওর জন্য না অনেকক্ষণ আমার লেট হয়ে গেল।
তো দেখো চলে এলাম বাজার কলকাতা। বাজার কলকাতা থেকে অনেকবার জামা কাপড় কিনেছি, আর এই যে আমার বন্ধুটা, ওকে নিয়েও অনেকবার জামা কাপড় কিনেছি। তো ও আজকে কেনাকাটি করবে বলে এলো, তো দেখা যাক কী কী ওর পছন্দ হয়। আর আমার পার্সোনালি এবার কিন্তু এখানে বাজার কলকাতার কালেকশান কিছুই ভালো লাগেনি। মানে এই যে পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখের যে সমস্ত কালেকশানগুলো হওয়া উচিত, যে সমস্ত জামা কাপড় বেশ কটনের সুন্দর সফট, যে ধরনের জামা কাপড় হওয়া উচিত সেই ধরনের জামা কাপড় এখানে আমার চোখেই লাগেনি। তো সেই জন্য ওকে আমি বলছি যে দেখ, তোর যদি পছন্দ হয় নে, না হলে নিউ মার্কেট থেকে গিয়ে নিয়ে নিবি। তো ওর মেয়ের জন্য কার্বো নেওয়ার জন্যই এসেছিল স্পেশালি। তো এখানে কার্বো মোটামুটি পছন্দ হয়নি, তো একটা ড্রেস পছন্দ হয়েছিল, সেটাই নিয়ে নিয়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, এখানে পাশে আরেকটা শপিং মল আছে, সেখানেও না হয় একবার গিয়ে ঢুকে দেখবি, যদি তোর পছন্দ হয় কিছু ওখান থেকে তাহলে নিয়ে নিতে পারবি, এখানে আগে দেখ। তো এখানে ঘুরে ঘুরে ও সমস্ত কিছু দেখছে। আর শোনো না, ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই। আমি কিন্তু ঠিক মানে একটু লুকিয়ে লুকিয়েই ভিডিও করেছি বলতে পারো, কারণ ভিডিও করা তো অ্যালাউ থাকে না শপিং মলগুলোতে। তো হ্যাঁ, আমি একটু অন্যরকমভাবেই ভিডিওটা বানিয়েছি যাতে বুঝতে না পারে। তো অ্যাকচুয়ালি কী হয় জানো তো, মানে এই সমস্ত জামা কাপড়ের যে ওদের ডিজাইনগুলো থাকে, সেগুলো যদি আউট অফ হয়ে যায়, ওই জন্যই হয়তো বারণ করে, মেবি হতে পারে, আমার ঠিক অতটা জানা নেই, আমার ধারণায় আমি বলছিলাম। তো তোমাদের জামা কাপড়গুলোও দেখাচ্ছি যে দেখো বাজার কলকাতার ড্রেসগুলো কীরকম কি আছে। মোটামুটি আছে, পছন্দ হওয়ার মতনও আছে, আবার আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, ভালো লাগেনি আর কি। না হলে পুজোর কেনাকাটাও তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এখান থেকেই করে দিয়েছিল, বাজার কলকাতা, স্টাইল বাজার, এইসব কাছাকাছি শপিং মলগুলো থেকেই করে দিয়েছিল। তারপরে বাইরে লোকাল জায়গা তো আছেই, অনলাইন তো আছেই, সেখান থেকেও টুকিটাকি হয়। তো অনলাইনের জামা কাপড়গুলো খুব একটা আমি কিনি না, কিন্তু ইদানিং অনলাইনে তোমাদের দাদা অনেক কটা জামা অর্ডার করে দিয়েছিল, তো সেগুলো দেখছি যে খারাপ নয়, ভালোই বেশ, মানে দাম অনুযায়ী কোয়ালিটিগুলো ভালো। আর বেশিরভাগ মানুষ এখন অনলাইন থেকেই শপিং করে, বাইরে থেকেও কেনাকাটি করে, অনলাইন থেকেও শপিং করে, যার যেরকম যেখান থেকে মন চায় সে সেখান থেকে শপিং করে। আর যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে, এখন তো ভিড় হবেই হবে। তো দেখো বাজার কলকাতার কালেকশান আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি, প্যান্ট থেকে ধরে 199, 299 টাকার কুর্তি আছে এখানে। তো সেই কুর্তিগুলো দেখে আমি ভাবছি যে আমি যে অনলাইন থেকে যে কুর্তি নিয়েছি সেটার কোয়ালিটি বেস্ট আর ভালো, ঠিক আছে, ডিজাইনও সুন্দর, 10টা দেখে একটা কেনা যায় অনলাইনে। হ্যাঁ, তো এখানেও ভালো, এখানেও 10টা দেখে একটা কেনা যায়, ভালো নয় আমি বলছি না, অবশ্যই ভালো। তো ওরা তো কেনাকাটি করছে আর আমি ওদের সাথে ঘুরে ঘুরে আমি কালেকশানগুলো দেখছি, কারণ আমার কিছু কেনাকাটি করার ছিল না। আর মেয়েদের একটা সমস্যা জানো তো, যতই থাক না কেন, এই যে কেনাকাটি করতে গেলে কারোর সাথে নিজেরও কিন্তু এটা সেটা কিনতে ইচ্ছে করে, কিন্তু আমি কিনিনি বলতে পারো, কারণ তোমাদের দাদা তো দিয়েছে অনলাইন থেকে কুর্তি ফুর্তি অনেক কিছু, সেই জন্য আর কিনিনি। তো যাই হোক, তো এখান থেকে বাজার করা শেষ করে এবার যাচ্ছি হচ্ছে স্টাইল বাজারের দিকে। ওখানে ওর কিছুটা পছন্দ হয়নি, তো আমি বললাম ঠিক আছে স্টাইল বাজার চল। তো এই যে চলে এলাম স্টাইল বাজারে, চলো এবার এখানের কালেকশান কিছু দেখা যাক। তো এখান থেকেও ও অনেক কটা জিনিসই নিয়েছে, ওর পছন্দ হয়েছে এখান থেকে, তো আমারও ভালোই লেগেছে বেশ। স্টাইল বাজারের জামা কাপড়গুলোও বেশ সুন্দরই। তো এখান থেকে ও কুর্তি ফুর্তি হ্যানা ত্যানা অনেক কিছু নিল, শর্ট কুর্তি, হ্যাঁ, তো অনেক কিছুই নিয়েছে। তো এই সমস্ত কেনাকাটি করে ঠোরে না আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে তোমাদের দাদার জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে। তো ফাইনালি সে বাড়ি চলে এসছে আর অনেক কিছু সবজি বাজার নিয়ে এসছে। আর তোমাদের দাদা জানো তো, সবজি বাজার করলে একবারে অনেক কিছু নিয়ে আসে, আর জিনিসগুলো না আমি কোনটা থুয়ে কোনটা রান্না করব ভেবে ভেবে না আমার পুরো জিনিস মানে নষ্ট হয়ে যায়। তোমাদের দাদা বলবে কি তুমি পচিয়ে পচিয়ে সমস্ত কিছু রান্না করো, তো আমি বললাম যে তুমি তাহলে একবারে জিনিস নিয়ে আসো, আমি কি করব, আমি কোনটা থুয়ে কোনটা করবো বলো তো। তো এই যে দেখছো আজকেও কিন্তু তোমাদের দাদা অনেক কিছু নিয়ে এসছে, মানে শাক থেকে ধরে চিচিঙ্গে থেকে ধরে বেগুন, পটল, করলা, আম, হ্যানা তেনা অনেক কিছু নিয়ে এসছে। আর আমার ফ্রিজেও আগের কিছু ছিল, তো এত সবজি আমি এখন কোথায় রাখবো ভাবছি। তো যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখছো তো ফ্রাই প্যানটা, এটা কিন্তু আমি ওই স্টাইল বাজারে আমার বন্ধুটা জামা কাপড় কিনেছে, তো ওখানে বলছিল যে এটা নিতে 299 টাকা দিলে এটা পাওয়া যাবে।
তো আমার মনে হলো যে তাহলে নিয়ে নিই আমি, ও নেবে না বলছে, তাহলে আমি বললাম তাহলে 299 টাকায় আমি নিয়ে নিচ্ছি। তো এটা নিয়ে নিয়েছিলাম 299 টাকায়, কিন্তু তোমাদের দাদা বললো তুমি কিন্তু ঠকে গেছো, কারণ এগুলো 150 টাকা করে, 200 টাকা 250 টাকা করেই দাম নেয়, এগুলোর এরকম কোনো দাম নয়। প্রেস্টিজ কোম্পানিরই ঢাকনা শুদ্ধ 500 টাকায় তুমি পাচ্ছ, আর এখানে এটা তুমি 300 টাকায় পাচ্ছ, মানে এটা লোকাল কোম্পানি, সেরকম কোম্পানিরও নয়। তো শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। আমি ফ্রাই প্যানটা এই জন্য নিলাম যাতে এটাই আমি রুটি করতে পারি, পরোটা করতে পারি, কিছু ভাজাভুজি করতে পারি, কারণ আমার রুটির তাওয়া নেই। তো আমি ভাবলাম তাওয়া কিনে কি হবে, তাহলে এটাতেই আমি সব কিছু করতে পারবো। কিন্তু তোমাদের দাদা এমন বলছে, আমার মনটা খারাপ হয়ে গেল যে বেশি নিয়ে নিল, তার থেকে আমি ভালো দোকান থেকে ভালো দেখেই নিতে পারতাম। তো কি আর করা যাবে, নিয়ে ফেলেছি, আর কিছু করার নেই, এটাকেই ইউজ করি যে কদিন যায়। তো তোমাদের দাদা বলছে একটু চা করো না, আর দেখো জামা কাপড়গুলো ফেলে রেখেছে কেমন করে, দেখেছো? এই কীর্তি করে তোমাদের দাদা, আর এগুলোকে আমাকে এখন গোছাতে হবে। আর এই রাত দুপুরে কে চা খায় বলো তো? এসে বলছে কি চা করো। এবার চাটা করে না দিলে বলবে আবার দেখো আমাকে আমার বউটা চা করে দিল না। তো কি করা যাবে, সেই জন্য দেখো আবার চা বসিয়েছি, আর জানি তোমাদের দাদা চা খেয়ে একটু বসবে, চা দেরি হবে রাতের খাবার খেতে, সেই জন্য আমিও একটু দুধটা জাল দিয়ে নিয়েছি। ওই যে আমার কর্তাদেব বসে দেখো ফোন ঘাটছে। তো যাই হোক, ওকে চা দিলাম আর আমি দুধ নিয়ে বসেছি। দুধটা খেয়ে আগে আমার যে কাজটা সেটাকে করতে হবে, না হলে সব সবজিগুলো পচে যাবে, ওগুলোকে একটা একটা করে সুন্দর করে ফ্রিজে রাখতে হবে। তো এই যে দেখো সবজি ফবজি নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাকে বলছি বেগুন আনলে 2টো বেগুন আনবে, ছোট ছোট দেখে 2টো বেগুন আনবে, কারণ একটা বেগুন আমি তো পুরো রান্না করব না, সেই কাটাই রয়ে যাবে, জিনিসটা নষ্ট হবে, তো সেই জন্য তুমি 2টো বেগুন আনবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দিদির সাথে থেকো, একটি লাইক করে ভিডিও শেয়ার করতে ভুলো না। আর প্রত্যেক দিন ভিডিও দিতে হয়তো পারছি না, কিন্তু দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসা অবশ্যই দেখিও, সাপোর্ট দেখিও, অবশ্যই ভিডিওকে একটি লাইক করে শেয়ার করো। আর তোমাদের মূল্যবান মতামত বা কমেন্ট কিন্তু অবশ্যই ভিডিওতে জানিও। তো তোমাদের দিদিও তোমাদের অনেক ভালোবাসে। তো অবশ্যই তোমরাও ভালো থেকো যে যেখানে আছো। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আর আমি আমার বরকে দেখিয়ে বলছি যে দেখো কত সবজি রয়েছে, আর তুমি তা সত্ত্বেও আরও সবজি নিয়ে এসছো, এবার এগুলো খাবে তো? না খেলে কিন্তু আমি এবার রেগে যাব। তো যাই হোক বন্ধুরা, শুভ রাত্রি বা শুভ দুপুর বা শুভ সকাল, আবার দেখা হবে।